ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অন্য সাথে দেখলেন যে ডাল বাঁধতেছে হুজ্জাতে। এটা হচ্ছে হুজ্জি। বিজ্ঞান পরীক্ষা ছিল, বলো তোমার কেমন পরীক্ষা দিয়েছিলা? এগুলো কি করবা বলো তো একটু। এগুলা বাটে কি জন্য, কি করে? পেঁয়াজু পেঁয়াজু করবে। এদিকে দেখো না কেন? আমার মন ভালো নেই। দেখো এদিকে। আরে বাবা, অফিস থেকে ফিরে একটু রেস্ট দিয়ে গোসল করে এমনি আছি। গামছাটা একটু গলায় লাগিয়ে দিলাম আর কি, বুঝেন তো অবস্থা। তো খালি গায়ে আছে যেহেতু গরম, প্রচন্ড গরম, এই কারণে। ওকে, তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। গতকালকের ব্লগটা এখনো চলমান রয়েছে। গতকালকে আর রাতে আমি ব্লগ করি নাই, তো আজকে সকাল থেকে আবার ব্লগটি শুরু করলাম। সকাল বলতে এখন প্রায় এখন বাজে 12টা। তো 12টা এখন বাজে। আমি বাইকটা নিয়ে হচ্ছে চাল শেষ, আমাদের খাবার চাল কিনতে যাচ্ছি। দেখি আর কি করা হয়, ঠিক আছে, সাথে থাকবেন। তো ভিউয়ার্স, যে আমি চলে এলাম চাল নেওয়ার জন্য মার্কেটে। তো অ্যাকচুয়ালি চালের দাম অনেক বেশি। কাঠা নেব কত, 90 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 90 টাকা করে চাইতেছি আর কি দিতে, 90 টাকা করে। তো এখন যে হিসাবে চালের দাম বেশি ভাই, এখন কেজি 100 টাকা ধরে কিনে খাওয়া লাগবে আগে পরের দিকে, যা বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি 25 কেজি নিয়ে যাচ্ছি, কারণ আমাদের 25 কেজি লাগে। যদিও আমাদের ঘরের মেম্বার একটু বেশি, এই মাসটাই বেশি হবে, তারপরেরটা পরে দেখা যাবে আর কি। তারপরে তো আমাদের 25 কেজি আপাতত নিয়ে রাখি। তো 90 টাকা করে, তো 25 কেজি হচ্ছে 2200 টাকা করে রাখতে বললাম আর কি। জানি না কি হবে, ঠিক আছে, দেখা যাক। উনি চাল আনতে গেছে, 25 কেজি নিয়ে দিলাম। 25 কেজি চালের সেখানে কোনো ব্র্যান্ডে খোলা নিয়ে আসছে। 50 কেজি চাল ছিল, এখান থেকে খুলে 25 কেজি বানাই দিল আর কি। তো বাইক রাখাটা একটা কষ্ট করে যাচ্ছে। রাখে, হ্যাঁ দাঁড়ান আমি শেষ করে দিচ্ছি। কারণ বাইকে করে যেহেতু নিয়ে দেব, বেলা 2টায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এই জায়গাটা আস্তে করে বসায় দেয়। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং এভাবেই নিতে হয়, এভাবেই নিয়ে যায় আর কি। ক্যাম্পাস করে 2200 টাকায় পেড করলাম। এখন জানি না এটা চালটা কিরকম হবে, রান্না পরে বোঝা যাবে আসলে চালের কোয়ালিটি কিরকম। তো ভিউয়ার্স, এই মাত্র আমি চলে এলাম লিফটে, যে আমাদের ফ্লোরে চলে এলাম। তো কাঁধে নিয়ে নিলাম আর কি, এমনি তো ধরে নেওয়াটা একটু মুশকিল। তো অ্যাকচুয়ালি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। ওকে, 25 কেজি চাল তো এত বেশি না, কাঁধে তুলে দিয়ে নেওয়া সম্ভব না। আরে ভাই, ঠিক আছে, এই যে নিজের কাজ নিজে করা ভালো। একটা লেবার নিয়ে আসলে 50 টাকা দিতে হবে। ধরো ক্যামেরা, ধরবো ক্যামেরা, ধরো। আরে ভাই, চালটা না ভালো হবে, আমি দেখলাম শক্ত আছে, ঠাস ঠাস করে কাটলে। এই হলো দুনিয়া। তো এখন মোটামুটি বড় একটা কাজ ছাড়লাম, নাহলে এটার জন্য বিকালে বের হতে লাগতো। তারপরে বের হবো। টাকা আছে তোমার কাছে? কথা বলে আমার কাছে টাকা নেই কিন্তু, ঠিক আছে। তবে আসছে নাকি একটা স্মার্ট ওয়াচ কিনবে। তো এখন আমার কাছে কিন্তু টাকা নেই, সে নিজের টাকা দিয়ে কিনে দিবে, কারণ আমার কাছে টাকা আছে। আচ্ছা যাক, দেখা যাক তাহলে, সেটা কিন্তু দেখা হচ্ছে। কি কেমন ওয়াচ কিনবে সেটা আপনাদের সাথে শেয়ার করব মার্কেটে গিয়ে। হ্যাঁ, সো গাইস, আমার আব্বু এখন গাড়িটা বাইর করছে, আর আমি এখন বাইরে যাব, ঘড়ি কিনতে যাবো। যাবো আস্তে আস্তে।
তো ভিউয়ার্স এখানে বের হচ্ছে তীর্থর জন্য। তীর্থর যে ঘড়িটা দেখছিল মাছটা, সেটা এখন কিনতে যাচ্ছে। কথা ছিল বিকালে যাব, কিন্তু আর টর্চ হয়েছে না, এখন যেতে হচ্ছে। তো ভিউয়ার্স আমরা চলে এলাম ইস্টার্ন মল্লিকা। এই যে ইস্টার্ন মল্লিকা, ওকে, এই যে ইস্টার্ন মল্লিকা, এই যে 7-এ যেতে হবে। ওকে, আসো। তো ভিউয়ার্স যে আমরা এসছি হচ্ছে এদের মার্কেটে, অনেকগুলো দেখি সব দোকান অনেকগুলোতে আছে। হ্যাঁ, এটা পিপি দেখি, এই চলে এলাম, এটা পুষ্পিতা ব্রাঞ্চে। দেখি যে বাচ্চাদের ওয়াচগুলো আছে, ওই এই কোথায়, ওই যে নিচের গুলো এগুলো দেখছি, পেজে ছিল না এগুলো, বোধ হয় এগুলো ছিল। এগুলো কি? এগুলোই তো, হ্যাঁ ঠিকই আছে। তো তোমার কোনটা জানি, কোন কালারটা জানি? ব্লু, ব্লু আছে, ব্লু তো দেখি না, এটা হচ্ছে গ্রিন, গ্রিন দেখি, ব্ল্যাক, ব্লু তো নাই তাদের কাছে। ব্ল্যাক, ব্লু, 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 আর এটা হচ্ছে রেড। রেডও বলা যাবে না অবশ্যই, ব্ল্যাক দেখি, ব্ল্যাকটা কোথায়? পিওর ব্ল্যাক দেন একবার দেখি, একটু বের করেন তো। ধরো এটা ধরো। এই হচ্ছে ওয়াটার প্রুফ, একটু স্টেপগুলোর কোয়ালিটি তো ভালো উঠতেছে না, ঠিক আছে। ওকে, ওয়াটার প্রুফ বলে লাইট আছে। এগুলো কি রিচার্জেবল? স্টেপ গুলো তো একেবারে খুবই নর্মাল। দেখি হাতে দাও দেখি, একটু টাইট, হ্যাঁ বেশ। দেখি এভাবে দেখা, এবার ধরো, কি ভালো লাগতেছে ভাই? ওয়াটারপ্রুফ ওয়াচ, তো প্রাইস কত জানি বলছিলেন? আর কম কত, কম রাখেন একটু। আমাদের ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টি কিরকম? ব্যাটারির উপরে এই যে ওয়ারেন্টি কার্ড এখানে, না হলো ঘড়ি। তো এখন ঘটনা হলো কতদিন টিকে তার উপর নির্ভর করবে চালানোটা। তো আর ওইদিকে হচ্ছে গাড়িটা পার্কিং করলাম, 15 মিনিট হলো, আমরা 15 মিনিট হয় না, 10 মিনিটের মতো আমরা এখানে অবস্থান করতেছি। আর এর মধ্যে হচ্ছে 30 টাকার জন্য পার্কিং চার্জ দিতে হলো, ঠিক আছে। দাঁড়াও একটু। তো ভিউয়ার্স এইমাত্র আমরা হচ্ছে বাসায় চলে এলাম। তীর্থ একটা প্ল্যান করছে, যে প্ল্যানটা হচ্ছে সে নাকি তার মাকে প্র্যাঙ্ক করবে। ওকে, তো শুনবে না, এত এগুলো অনেক দূরে আছে এরা। তো বলো তো তোমার প্ল্যানটা কি? এই কি ধরো, বড় বড় করে বলো, শুনবে না, দূরে আছে ওরা, বড় করে বলো না। আমরা প্রথমে হ্যাঁ এমন ভাব করবো মানে কোনো দোকানে খোলা নেই, সব বন্ধ। আর এটা বাইরে রেখে আসো, কারণ আজকে শুক্রবার। কি অবস্থা? তো তাহলে চলো এখন কি হয় দেখি। তাদের ভিউয়ার্স এই যে
শুক্রবার আজকে কই পাবে, সব বন্ধ করে নামাজ পড়তে গেছে। বিকালে যাবে? এই যে তো ওয়াশ নিয়ে এলো। ব্যাটারি চেঞ্জ করতে হবে পরে। 1 বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির উপরে। 1 বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে, চার্জ না থাকলে ওরা না, ওরা বলছে 850 টাকা। এমনি পেজের দাম আমরা একটু কমায় রাখছি। তোমার দিকে উল্টা, আমার দিকে সোজা। এখন আমি মেন্টাল না। 1টা বেজে গেছে, 1:15 ঠিকই তো আছে। 1:15 ঠিক করে দিছি টাইম। তো তোমার অনুভূতি একটু বলো। সেই বললে হবে? একটু বিস্তারিত বলো যে তোমার কি কেমন ছিল, তোমার কেনার আগে কেমন, এখন পাওয়ার পরে কি রকম হলো অনুভূতি? কোথায় দেখেছো এটা বলো, কিভাবে কি প্রথম থেকে বলো। প্রথমে আমার আম্মু আমার এক ডাক্তার ছিল দূরে, এরপর গিয়ে দেখি ওই ঘড়িগুলা, এরপর দেখি এইখানে এরকম একটা গ্রিন কালার ঘড়ি, আপনার মনে দেখছেন, ওটা পানির ভিতর চুবায় রাখছে আর বলতেছে নাকি কেন ওটা ওয়াটারপ্রুফ। তখন আমি দেখে তো পুরো অবাক। এরপর কালকে থেকে বলতাছি যে কিনা দাও কিনা দাও, তো শেষমেশ দিল। হয়ে এটা করার জন্য নাকি পানিতে ডুবানোর জন্য? দেখি এত ধোয়ানো দরকার নাই, হাত ধোছো মাত্র। তো ভিউয়ার্স, এই হলো অবস্থা। যেহেতু ওয়াটার প্রুফ, এই কারণে হচ্ছে তার খুব ইন্টারেস্ট যে পানি ঢুকে না। রেলি ওয়াটার প্রুফ যে দেখতেছে পানি দিতেছে, ইচ্ছা করে পানিতে ডুবানোর দরকার নাই। ওকে, গোসল করতে হবে, গোসল করে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। মানে বিকালে কাজগুলো সকালবেলা করে ফেললাম আর কি। তো মোটামুটি রেস্টে থাকা যাবে বাসায়, মুভি দেখবো। মুভি খাবার জন্য মোটামুটি রেডি। এই যে ভাত, এখানে তরকারি, ঠিক আছে, সবকিছু আনা হয়েছে ডাইনিং এ। কিন্তু গোসল করছে, তার জন্য আমরা ওয়েট করতেছি। ওকে, আর এদিকে আমরা স্কুইড গেম সিজন 3 চলে এসছে। আজকে 27 তারিখ, এই ফার্স্ট পর্বটা দেখতেছি আর কি, ফার্স্ট এপিসোডটা চলতেছে। তো এটা দেখতেছি, আর এদিকে আমাদের খাবার এখানে রেডি আছে। এখন যে ভাবি যদি ওয়াশরুম থেকে বের হলে আমরা খাবার গিয়ে আলুগু দিয়ে, ওকে, বিলি দিয়ে আলুগু দিয়ে, ওকে। আর এটা হচ্ছে মাছ, রুই মাছ, চিড়ে হুজু, এটা এগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকের দুপুরে মেনু। আর এর ঘড়িটা সবসময় দেখতেছে, এখন বলে 12টা বাজে। বাজে 2টা 1 মিনিট। কই 12টা বাজে? আমারটা 2 মিনিট স্পিড 2 মিনিট ফাস্ট বলে, 2 মিনিট ফাস্ট। তো তোমার ঘড়িটা কয়টা বাজে? 2টা 1 মিনিট। সেটা একটু বলবা 12টা বাজে কেমনে? তো ভিউয়ার্স, এই হলো, আমি ওয়েট করি। তো ভিউয়ার্স, আমরা দুপুরে করে নাস্তা করলাম এবং সন্ধ্যা হয়ে গেছে। তো তুরুং এবং তিতু একটু বাইরে থেকে ঘুরে এলো। তো এখন আমরা পড়তে বসে যাচ্ছি আর কি। পরীক্ষা চলতেছে। এর সামনে তুরুংয়ের সামনে হচ্ছে ম্যাথ পরীক্ষা। এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর এরও ম্যাথ পরীক্ষা, যদিও বা তারা প্রাইভেট টিউটর এসেছিল, তারা পড়েছে, তারপরে এখন প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। ওকে, তো ভিউয়ার্স, আপনাদের এই পর্যায়ে একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, যেটা হচ্ছে আমরা ছোটকালে আমরা বলে থুম্বুক এবং এলএমজি বলি আমরা, ঠিক আছে, যেগুলোতে সিঙ্গেল শট দেয়া যায় এগুলো হচ্ছে আদার বিজি বলি, হয়তো আমাদের এলাকার লোকজন চিনবে, থুম্বুক বলি। এবং আরেকটা হচ্ছে এলএমজি, ওই একই বিচি দিয়ে, ওই আদার বিচি বলি আর কি, ওই বিচি দিয়ে হচ্ছে এগুলো আমরা বানাই, যেগুলোতে বাঁশের গঞ্জি দিয়ে
ফুটাই আর কি। আমরা খুব ইন্টারেস্টিং একটা খেলনা ছিল আমাদের ছোটকালে, আমরা অনেক খেলেছি, অনেক অনেক বলার মতো না। প্রতিটি ছেলে, আমাদের পাহাড় ছেলে, ওরা ওটাকে চিনে, থুম্বুক বলে এক নামে চিনে। ওকে, আর বাচ্চা বলাবেন কিন্তু যারা ঢাকা শহরে বা চট্টগ্রাম বিভিন্ন শহরে তারা থাকে, তাদের কিন্তু এই খেলনাটার প্রতি কোনো পরিচিতই নাই এবং তারা জানেও না যে কিভাবে কি করে। শুধু হয়তো বা যে মিডিয়ায় দেখতে পারে। কিন্তু ঘটনা হলো আমি দেখিয়েছিলাম তরুণকে অনেক আগে, ঠিক আছে? তো এখন সে একটা জিনিস বানিয়ে ফেলেছে, সেটা হচ্ছে একটি দেখাও তোমার কলমটা, এখানে সিস্টার নাই তো এর মধ্যে আবার ফুটাচ্ছিল ঠাস ঠাস করে। আসলে আমি বুঝতেছি না যে কি ফুটাচ্ছিল, একটু দেখাও তো দেখি কি ফুটাও, একটু দেখি, আগে দেখাও, ফুটাই দেখো, তারপরে একটা ফুটাও দেখি। তো ভিউয়ার্স একটু দেখেন, এখানে কিন্তু আলু আছে, আপনারা জাস্ট একটু দেখেন যে বিষয়টা কি। এই যে এটা হচ্ছে সিস্টার আর কি। হ্যাঁ, ওকে। তো ভিউয়ার্স এটাই যে কিভাবে মানে ফুটলো দেখলেন তো, যে ছোটকালে যে থুম্বুক ফুটাইতাম, তো সেই আইডিয়াটা কিন্তু তরুণ বের করেছে তার কলমের, নষ্ট কলমের একটা ইয়ে দিয়ে। এটা হলো আমি বাইর করছিলাম। তুমি বলো, আমি বলো। হ্যাঁ, প্রথমে আমি একটা কলম দিছি, এরপর কলমের সব ইয়াগুলো খুলছি, এরপর বলতেছি আমি থুম্বুক বানাবো। এরপর বলতে সব কলম দিয়ে থুম্বুক বানানো যায়। একটা আলু নিছি, এরপর মানে ইয়া করছি, এরপর দিছি, ঠাস করে লাগছে। তখন ভাইয়া বলতেছে এটা সত্য না। এরপর হেয়ার করে মারছি, অনেক দেখা লাগছে। তাই বলো তোমরা, তাহলে তো তোর দিতে বের করেছিল আইডিয়াতে, তাই না? আচ্ছা, তো তুমি এখন যে খেলতেছ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই আলুগুলো একবারে মনে হচ্ছে ইঁদুরে কামড় দিয়ে দিয়ে খায় ফেলাইছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমরা ফেসবুকে দিচ্ছি এটা, ফেসবুক থেকে। তো ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন, আমার পেজ থেকে ব্লগটা আসবে কিন্তু ইউটিউবে। ওকে, আমাদের ব্লগে চলে আসবে ওটা ইউটিউবে, কালকে টু ব্লগে। ওকে, কালকে টু ব্লগ। ওকে, তো ভিউয়ার্স আসলে আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছে। ওকে, তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সবার জন্য সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।